এই যে জগন্নাথ ঠাকুরটা দেখছেন, এনার মতনই রং করতে হবে, ঠিক এই জগন্নাথ ঠাকুরকে। আর আমি সেইভাবে চেষ্টা করছি, অরিজিনালটা আর এই কপিটা। তাই 1 নম্বরটা 2 নম্বরটা দেখতে পাচ্ছেন। তো এবার এই জগন্নাথ ঠাকুরটাকে আমি রং করা শুরু করলাম। একে একে করে কীভাবে রং করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই বডি নিচের পোর্শন আর দুটো হাত রং করলাম, তারপর মুখের রংটা করলাম। ধীরে ধীরে ফুল, নানা রকম যে ডিজাইনটা ছিল, চক্র, ফুল, সবই আমি ডিজাইনটা কমপ্লিট করতে শুরু করলাম। কাস্টমারও দেখে খুশি হয়েছে। কাস্টমার বলেছে ঠিক আছে, কারণ আমি আগেই বলে দিয়েছিলাম যে সেম টু সেম কপি না হলেও কিন্তু আমি ওরকম রং করার চেষ্টা করব। তো কাস্টমার খুবই খুশি হয়েছে। তাই আমি বলতে চাই বন্ধুরা, তোমরাও দেখো, দেখে জানাও কেমন হয়েছে, এবং তোমরাও যদি চাও কোনো ঠাকুরকে রং করাতে তো আমি করে দেবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।